হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি রমজান মাসের ফ্রি লাইভ ক্লাসে। আমরা প্রতিদিন বিকেল 4টায় এই রমজান মাস জুড়ে গ্রাফিক ডিজাইন অথবা মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন কোর্সের স্কিল ডেভেলপমেন্ট কোর্সের বিষয়ে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা লাইভ করব। এখানে আমরা মূলত প্রবলেম সলভিং, টুলসের কাজ এবং আদার্স আরও অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করব। সবাইকে আমরা অনুরোধ করব আমাদের এই লাইভ ক্লাসটিকে একটু শেয়ার করে আমাদের সাথেই থাকতে এবং বিভিন্ন প্রবলেমগুলো আপনাদের চ্যাট বক্সে আমাদের সাথে শেয়ার করলে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। আমরা আজকের পর্বে আমাদের মূলত ছোটোখাটো একটা টুলস নিয়ে আলোচনা করার কথা। আমাদের বিগত স্টুডেন্ট যারা আছে তাদের বিভিন্নভাবে আমরা সার্ভে করে বিভিন্নভাবে কোশ্চেন নিয়ে আমরা সলভিং ক্লাসগুলো আয়োজন করে থাকি। আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন তারা আমাকে চাইলে কমেন্টে বলতে পারেন যে আসলে সাউন্ড কেমন শোনা যাচ্ছে বা সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আপনারা যারা আমাদের ভিডিওটি লাইভটি শেয়ার করছেন এবং বিভিন্নভাবে কানেক্টেড আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন আমরা শুরু করি। আজকে আমরা ছোট একটি টুলস নিয়ে আলোচনা করব। টুলসটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস যদি এটাকে কাজে লাগানো যায়। মূলত ইলাস্ট্রেটর, ফটোশপের প্রত্যেকটা টুলসই আসলে গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজের জন্য, কিন্তু ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আছে এই টুলসগুলো মূলত হচ্ছে আপনি হয়তোবা অনেক সময় রিলেট করতে পারেন না। এই রিলেট না করার কারণে আসলে আমরা যেটা করি কাজগুলো আসলে বুঝতে পারি না। এই কাজগুলো না বোঝার কারণে আমাদের অনেক গ্যাপ থেকে যায় বা আমাদের সময় লেগে যায়। বিভিন্ন কাজ করতে দেখবেন সময় লেগে যায়। আচ্ছা, তো প্রথমে একটা শেপ নিয়ে আমি কাজটা শুরু করছি। ধরুন এই কালার একটা শেপ দিয়ে দিলাম, এটাকে একটা কপি করে নিলাম। সাপোজ আমরা টুলস বার থেকে আজকে যেই টুলসটা নিয়ে আলোচনা করব ডিটেলস, এই টুলসটার নাম হচ্ছে আইড্রপার টুলস। তো আমরা নর্মালি আইড্রপার টুলসের কাজ খুব বেশি আসলে আমরা এটার কাজ করি না। আমরা নর্মালি কালার পিক করার ক্ষেত্রে হয়তো বা অনেক সময় কালার পিক করে থাকি বা আদার্স অন্যান্য কাজের জন্য, যেমন একটা জায়গা থেকে স্যাম্পল করার জন্য। সাপোজ আমি যদি এখান থেকে ধরুন এখান থেকে একটা কালারফুল ইমেজ নিয়ে যদি আসি, কালারফুল ব্যাকগ্রাউন্ড লিখিয়ে যদি আমি সার্চ দিই, ধরুন এই ছবিটাকে আমি নিয়ে এসে এখানে পেস্ট করে এই ছবিটা থেকে কালার পিক করব। সেক্ষেত্রে আমরা এই কালার পিকারটা ওপেন করে আমরা আইড্রপার দিয়ে কালার পিক করতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবেন এই জায়গা থেকে আপনি যখন পিক করছেন তখন আসলে কালারগুলো হারিয়ে যাচ্ছে, তাই না? তো এটার সলভ আমাদের বিভিন্ন টিউটোরিয়ালে, আমাদের বিভিন্ন শর্টসে আছে। এইটাকে কিভাবে আপনি স্টোর করবেন, মানে এখান থেকে অসংখ্য কালার অ্যাট দ্য সেম টাইম অবজেক্ট থেকে এখান থেকে ক্রিয়েট মোজাইক, যেটা চান সেটা দিয়ে দেবেন, ক্রিয়েট মোজাইক সেরকম দিয়ে দিলে এখান থেকে কালার চলে আসবে। সো এটা আমরা পারি। এখন কথা হচ্ছে, ধরুন এই যে এখানে যে কালারগুলো আছে, এখন সিমিলার কালার আপনার দরকার হবে আপনার ডিজাইনে এটাকে সিলেক্ট করা, পিক করা, এরকম আরও অনেক বিষয় আছে। তো সেই জায়গা থেকে আমরা যদি জাস্ট চিন্তা করি এরকম যে আইড্রপার টুলসের আসলে কাজটা কি, ডাবল ক্লিক করলে দেখেন এইখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। আমরা যখন আসলে সেন্স করি, মানে আমরা অনেক সময় একটা কালার সেন্স করি, সেই কালারটা হুবহু চাচ্ছি আর এক জায়গায় রিপ্লেস করতে, অথবা আমরা চাচ্ছি ধরেন একটা লিখা লিখবো, সেই লিখাটার যাবতীয় প্রপার্টি বা যাবতীয় যা আছে এই ধরনের ডিটেলসগুলো আমরা চাচ্ছি অ্যাপ্লাই করতে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে এটা করতে পারি, এখানে দেখেন খেয়াল করলে দেখবেন
এখানে রাস্টার স্যাম্পল আছে, পয়েন্ট স্যাম্পল। আপনি 3:3 অ্যাভারেজ, 5:5 অ্যাভারেজ, এখান থেকে পয়েন্ট স্যাম্পল, অ্যাভারেজ স্যাম্পল নিতে পারেন। তো পয়েন্ট স্যাম্পল থাকলেই মোটামুটি হয়। তো এইখান থেকে দেখেন আইড্রপার পিক আপ আছে। তো এইখানে যে অপশনগুলো আছে এগুলো পিক করবে, এরপর হচ্ছে অ্যাপ্লাই করবে। এখানে যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবে। পিক বলতে এই যে আমি ধরেন আইড্রপারে গিয়ে যখন ক্লিক করতেছি সেটা পিক। আর পিক করার পরে ধরুন এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে যখন এখান থেকে পিক করছি তখন এখানে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তো এইটা পিক আর অ্যাপ্লাই। তো এই ক্ষেত্রে আমি আসলে কি পিক করবে, এখানে দেখেন আমরা আইড্রপার টুলসটাকে খুব ইজি মনে করলো। দেখেন এখানে পিক করার কত অপশন আছে। অ্যাপিয়ারেন্স আছে, 3টা অপশন আছে, মানে 3টা মানে মেইন ক্যাটাগরিজ আছে, অ্যাপিয়ারেন্স, ক্যারেক্টার স্টাইল আর প্যারাগ্রাফ স্টাইল। এখন এই অ্যাপিয়ারেন্স বিষয়টার মধ্যে যদি আমি যাই, দেখেন বাকিগুলো অফ থাকুক। দেখেন অ্যাপিয়ারেন্সের মধ্যে আবার সাব ক্যাটাগরিজ আছে 3টা। একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, একটা হচ্ছে ফোকাল ফিল, একটা হচ্ছে ফোকাল স্টক। তো ফোকাল ফিলের মধ্যে দেখেন কি কি আছে, কালার আছে, ট্রান্সপারেন্সি আছে, ওভারপ্রিন্ট আছে। ফোকাল স্টকের মধ্যে কালার, ট্রান্সপারেন্সি, ওভারপ্রিন্ট, ওয়েট আছে, ক্যাপ আছে, জয়েন আছে, মিটার আছে, ড্যাশ প্যাটার্ন আছে, এগুলো সব। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। দ্যাট মিনস হচ্ছে আমি যদি কোনো ইফেক্ট দিই, দেখেন আমি যদি এখানে সাপোজ এখন খেয়াল করবেন আমি এখান থেকে একটা বৃত্তকে আমি এখানে স্ট্রোকে কনভার্ট করে নিচ্ছি। স্ট্রোকে কনভার্ট করে এটাকে বড় করে আমি জাস্ট এখান থেকে স্ট্রোকে গিয়ে ধরুন ড্যাশ, এখান থেকে ক্যাপ, এই মোটামুটি আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। সাপোজ এরকম আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম স্ট্রোকের মান। তারপরে কালার, ধরুন এইখান থেকে কালার এটা দিয়ে দিলাম। এখন এই সেম জিনিসটা আমার যে কোনো শেপে আমি এটাকে অ্যাপ্লাই করব। ফিলে থাকবে, ধরুন এটা এরকম ফিলে থাকবে, বা আপনি যে কোনো জায়গায় এটা যে কোনো কালারে যে কোনোভাবে এটা রাখতে পারেন। এরকম এখান থেকে আমি বৃত্ত নিচ্ছি একটা, এই বৃত্তটাকে আর একটা কালার দিয়ে দিচ্ছি, এরকম কিছু। আবার একটা লাইন নিচ্ছি, ধরেন এই লাইনটাকে আপনি আপনার মতো করে কালার দিয়ে দিলেন। ধরেন আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, এটাকে একটু মোটা করে রাখছি বোঝার জন্য। তা এখন আমি চাচ্ছি যে এই যে এটার যে প্রপার্টিস আছে এই প্রপার্টিসটা তিনোটায় যেন আসে। তো তিনোটাকেই আমি জাস্ট আর একটা কপি করে রাখি বোঝার জন্য। এই তিনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি এখান থেকে সিলেক্ট করে আমি যদি ড্রপার দিয়ে এখানে ক্লিক করি, খেয়াল করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন প্রপার্টিস ডিটেলস সব কিছু কিন্তু এখানে চলে আসছে। এটার যা ছিল তাই চলে আসছে। কিন্তু আমি যদি এইটাকে জাস্ট সেটিংটা চেঞ্জ করে নিই, যেমন এই যে ফোকাল স্ট্রোকটা আছে এই অপশনটা আমি টিক চিহ্নটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে এখন যদি আমি ক্লিক করি তো খেয়াল করলে দেখেন এখন আমার যেটা আসছে সেটা শুধুমাত্র মানে এটা আসলে ওর কালারটা আসছে, কিন্তু আমার তো আসলে ফিলে কোনো কালার নেই, যার কারণে ওইটা কোনো কালার আসে না। আমি যদি আবার ডাবল ক্লিক করি দেখেন এখানে আমি কি করছিলাম ফোকাল ফিল, তো আমার ফোকাল ফিলে তো এখানে কোনো কালার নেই, ট্রান্সপারেন্সি, ওভারপ্রিন্ট কিচ্ছু নেই, ফোকাল স্ট্রোকটা আছে। সাপোজ আমি যদি এরকম হয় এটাকে ফিল কালার দিয়ে দিলাম, এরকম একটা ফিল কালার দিলাম, কিন্তু আমি এখন চাচ্ছি যে এই যে এখানে ফোকাল ফিলটা চাইও না, আমি ফোকাল স্ট্রোকটা চাই শুধু। এখন এটাকে সিলেক্ট করে ড্রপার দিয়ে এখানে ক্লিক করলাম। সো নাও সি দেখেন আমার শুধুমাত্র কিন্তু স্ট্রোকটা অ্যাপ্লাই হয়েছে, ফিলটা ফিলের জায়গায় রয়ে গেছে, ফিলটা ফিলের জায়গায় রয়ে গেছে, স্ট্রোকটা স্ট্রোকের জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনারা যদি এরকম অনেক হিউজ শেপ, হিউজ এলিমেন্ট ডিজাইনে অ্যাপ্লাই করেন বা ডিজাইনে এগুলো নিয়ে কাজ করেন, তখন কিন্তু এই ছোটো ছোটো জিনিস আপনার কাছে এখন ছোটো মনে হলো তখন কিন্তু বেশ বড় মনে হবে। তো আমি যদি আপনাকে নর্মালি বিষয়টা ডাবল ক্লিক করে আবার দেখেন এখানে ফোকাল ফিল, ফোকাল স্ট্রোক এইটা চলে আসছে। সো এগুলো ওপেন থাকলে কি হবে, আপনার পিক করবে এবং অ্যাপ্লাই করবে। আপনি যদি চান অ্যাপিয়ারেন্স, মানে বিষয়টা হচ্ছে অ্যাপিয়ারেন্স পুরোটাই যদি ক্লিক করে রাখেন, এই অ্যাপিয়ারেন্স পুরোটাই ক্লিক করে রাখলাম, তাহলে এখন আর ভিতরে যাওয়ার দরকার নেই। আর যদি আপনি এটাই ক্লিক না করেন তাহলে আসলে ভিতরে থেকে কী নিতে চান, ফোকাল ফিল নেবেন নাকি
অন্যটা নেবেন, এটা যদি চান তাহলে এখানে স্পেসিফাই করতে পারবেন। আর যদি অ্যাপারেন্সে পুরোটাই ক্লিক থাকে তাহলে তার ভিতরে যাওয়ার কোনো দরকার নেই। আর এখানেও অ্যাপ্লাই কী হবে, পুরোটাই অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আর যদি এমন হয় যে না আমি এখান থেকে স্পেসিফিক করে চাচ্ছি তাহলে আপনার ওখানে যেতে হবে। এরপর হচ্ছে ক্যারেক্টার স্টাইল, প্যারাগ্রাফ, এগুলো যদি আপনি নিতে চান, যেমন ধরুন আমি এখানে একটা টেক্সট লিখছি, এই ধরেন একটা টেক্সট, এই টেক্সটটাকে আমি কি করছি লেফট অ্যালাইনে দিচ্ছি, দিয়ে এখানে আমি ধরুন বড় করে দিচ্ছি। ধরুন এখানে একটা ফন্ট নিচ্ছি আমি, ধরুন বেবাস নিউ অথবা যে কোনো একটা, ধরুন এই ফন্টটা নিচ্ছি বাজিঙ্গা। এখানে আমি ধরুন একটা কালার দিয়ে দিচ্ছি এই ফন্টটার। এই যে এবার কিন্তু দেখেন কালারটা কিন্তু আসলো না, এখানে কিন্তু আমার অফ করা আছে। তো তারপর আমি একটা এখান থেকে বাই ডিফল্ট একটা কালার নিচ্ছি, এরকম নিজে দিয়ে দিলাম বাজিঙ্গা ফন্ট, আর প্যারাগ্রাফ রাখলাম লেফটে, কালার দিলাম এটা। এখন আমি আরেকটা ফন্ট, আমি ধরুন এখানে ফন্টে গিয়ে এখানে আমি ফন্টের স্টাইলটা চেঞ্জ করে ধরুন মাইরিয়াদ নিলাম, এখানে আমি অন্য কিছু লিখছি। এবার ফন্টের সাইজটা বাড়িয়ে দিলাম, ধরুন লিখছি দিস ইজ আইড্রপার টুলস সাপোজ। এখন দেখেন এইখানে আমি কি বলে দিছি, আমি পিক করব কি, আমি পিক করব বলে দিছি যে ক্যারেক্টার স্টাইল আর প্যারাগ্রাফ স্টাইল, আমি এগুলো বলে দিছি। তো এখন যখন আমি অ্যাপ্লাই করব তখন আমি বলে দিছি যেন এই দুইটাই অ্যাপ্লাই হয়। তাহলে কি হচ্ছে, আমি যদি এটাকে আমি আর একটা কপি করে রাখি বোঝার জন্য, এখন আমি যখন এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এখানে ক্লিক করব তখন কিন্তু দেখেন আমার লেফট প্যারাগ্রাফ, তারপর হচ্ছে বাজিঙ্গা ফন্ট, কালার, ফন্টের সাইজ টোটাল কিন্তু এখানে চলে আসছে। কিন্তু আমি যদি এবার এটাকে ডাবল ক্লিক করে এখান থেকে ধরুন আমি পিক করবই না, ক্যারেক্টার পিক করবো না, ক্যারেক্টার স্টাইলটাই পিক করবো না, বা প্যারাগ্রাফ যে কোনো দুইটা বা একটা এরকম দিয়ে দেন, আমি ধরেন এটা পিকই করবো না। তো এখন এটাকে সিলেক্ট করে যদি আমি এখান থেকে ক্লিক করি দেখেন শুধু কালারটা চলে আসছে, কিন্তু বাকিটা কিন্তু আর চলে আসে নাই, শুধু কালারটা আসছে। তো তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি এখান থেকে স্পেসিফাইড করে দিই যে ইন্ডিভিজুয়াল জিনিসগুলো এখানে আমি নর্মালি জাস্ট ইন্ডিভিজুয়াল যে জিনিসগুলো আছে সেগুলো নর্মালি ধরে আমি এখানে আইড্রপার দিয়ে সেন্স করবো। আমরা নর্মালি আইড্রপার দিয়ে কী করি, একটা কালার সেন্স করি, এই তো, এর বাইরে তো আর কোনো কাজ নেই। আই মানে চোখ, ওভাবে চিন্তা করলে ড্রপার মানে হচ্ছে শুষে নেওয়া, তাহলে মানে চোখ দিয়ে কি শুষে নেবে সেটা এরকম না, আমরা হচ্ছে ওই যে এক্স্যাক্ট কালারটা সেন্স করবে এই বিষয়টা বলতেছি। তো এখন মানে নর্মালি আপনি এখান থেকে যেই জিনিসগুলো অন করে রাখবেন সেই জিনিসগুলো সেন্স করে হুবহু এটা আরেকটাই রিপ্লেস করে দেবে। এইটা হচ্ছে আইড্রপার টুলসের মেইন কাজ। আমরা নর্মালি আইড্রপার টুলস দিয়ে চাইলে এইখান থেকে বের করে অ্যাডভান্স কাজগুলো আমরা বের করতে পারি। তো এখন আপনার যদি এমন মনে হয় যে আমার কাছে একটা টেমপ্লেট আছে, টেমপ্লেটটা ধরুন এরকম, আচ্ছা এখানে টেক্সটটাই ধরুন আমার কাছে এরকম একটা হেডলাইন আছে, আর নিচে ধরুন আমার কিছু টেক্সট আছে ধরুন এরকম, ধরুন এটাকে আমি এরিয়াল করে দিচ্ছি সাপোজ, এরকম আমার কিছু টেক্সট আছে। এখন আমি চাচ্ছি এটাকে ধরুন বিভিন্ন জায়গায় এরকম ডুপ্লিকেট থাকতে পারে, একটা আমার টেমপ্লেটে এরকম থাকতে পারে, স্বাভাবিক। তো এখন আমি চাচ্ছি একটাকে ঠিক করতে, যেমন একটাকে ঠিক করলাম, যেমন এটাকে আমি বেবাস নিউ বানালাম, এটাকে সেন্টার লাইনে নিয়ে আসলাম, আচ্ছা এভাবে থাকলো, ধরেন এটাকেও সেন্টার লাইনে নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসলাম সাপোজ, এটার প্যারাগ্রাফ থেকে আমি হাইপেনটা উঠিয়ে দিলাম, এইভাবে আর কি সবগুলো। এখন বাকি যেগুলো আছে সবগুলোকে আমি ঠিক এইভাবেই চাচ্ছি, তাহলে আমরা কি করতে পারি, তাহলে ওই যে বাকি যেগুলো আছে সেগুলোকে সিলেক্ট করব। তাহলে এইগুলো আমি সিলেক্ট করলাম, এই সিলেক্ট করার জন্য আরেকটা টুলসের ব্যবহার আছে, সেটা আমরা শিখব।
সো এইভাবে আমরা সিলেক্ট করলাম, করে ড্রপার দিয়ে ওই অপশনটা বা ওই যে টেক্সটের যে ইফেক্ট বা টেক্সটের যে বিষয়গুলো আছে এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলেই আমার এটা বাকিটা চলে আসবে। কিন্তু ওই যে আমাদের এখানে কি আছে এবার, এই যে এখানে অ্যাপ্লাই, দেখেন এই যে অ্যাপ্লাই অ্যাপারেন্সের বিষয়টা নাই, কিন্তু ওই অ্যাপ্লাই না, এই যে এখানে পিকই করবে না আমার। এই যে পিক যেটা আছে এটা হচ্ছে ক্যারেক্টার আর প্যারাগ্রাফ, এটা পিকই করবে না, সেই অপশন দুইটাই অফ আছে। তো এখন যদি আমি ক্লিক করি অন করে, সো নাও সি দেখেন সবগুলো চলে আসছে, কিন্তু একদম স্পেসিফিক যে জিনিসটা দরকার সেগুলো চলে আসে। এরপরে আমরা আবার যদি এটাই যাই, আই ড্রপার দিয়ে যদি এখানে ক্লিক করি, তাহলে একটা আমার করতে হচ্ছে না। তো আই ড্রপার টুলসের কাজ শুধুই আই ড্রপারের বিষয়টা এরকম না, কালার চেঞ্জ করবে, কালার অ্যাপ্লাই করবে, কিন্তু এটার বাইরে আরও অনেক কাজ আছে, চাইলে করা যায়। যেমন আরেকটা কাজ দেখাচ্ছি, যেমন ধরেন আমি এখান থেকে একটা বাঁকা লাইন নিলাম, এই লাইনটাকে আমরা স্টকে, ফিল থেকে স্টকে নিয়ে যাচ্ছি, স্টকে নিয়ে গেলাম, এইখান থেকে আমরা স্টকটাকে মোটা করে দিচ্ছি, আর এখান থেকে এটা উইথ প্রোফাইলটা চেঞ্জ করে দিচ্ছি এরকম। বা আপনি এখান থেকে উইথ টুলসে গিয়ে একটা কাজ করে নিতে পারেন নিজের মতো এরকম। সো এখন আমরা যদি নতুন একটা লাইন তৈরি করি, ধরেন এই লাইনটা তৈরি করলাম, এখন আমি চাচ্ছি এইটার ইফেক্টটা ওইখানে দিতে, তাহলে এটাকে সিলেক্ট করে ড্রপার দিয়ে ক্লিক করলাম। সো নাও সি দেখেন এটা কিন্তু হুবহু চলে আসছে। কিন্তু আপনি যদি চান যে না আমি অ্যাপারেন্সের ইফেক্টগুলো দিব না, তাহলে অ্যাপারেন্সটা ক্লিক করে নেবেন, কি দিবেন না এখানে বলে দিবেন, তাহলে সেটা যাবে না ওখানে। আর যদি বলেন যে না আমি এইটা চাই, তাহলে ওকে করে দিব, এটা চলে আসবে। তাহলে এই যে এরকম একটা বানাবেন, বাকিগুলো কিন্তু নর্মালি চলে আসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের নর্মালি আজকে আমরা ছোট আমরা রমজান মাসে নিজেদের স্কিলগুলো, ছোট স্কিলগুলো আমরা একটু ওভারকাম করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে বা আজকের লাইভে আমরা ছোট একটা পোর্শনের কাজ দেখলাম। পোর্শনটা ছিল আইড্রপার টুলস দিয়ে আসলে আরও অনেক ডিটেলসের কাজ চাইলে আপনারা করতে পারেন। তো আজকে আমরা যেহেতু প্রথম সপ্তাহের মাসের প্রথম যেহেতু লাইভটা শুরু করলাম, সো আজকে অনেকটা টেক্সট পারপাস ছিল, তারপরে হচ্ছে টেস্ট পারপাস, তারপর হচ্ছে আরও আদার্স পারপাস নিয়ে সব কিছু মিলিয়ে আজকে জাস্ট একটু শুরুটা বলতে পারেন। তো শুরুটা যেমনই হোক, ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে এগুলো ইমপ্রুভমেন্ট করে বা ইমপ্রুভ হয়ে ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে বা আগামী কালকে থেকে এগুলো আরও ভালোভাবে স্মুথলি চলবে। সো এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা থাকতে পারেন না বা পরে আসবেন তাদেরকেও ধন্যবাদ। পরে বা আগে কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই ভিডিও দেখে আপনাদের যদি কোনো হেল্প হয় সেটাই আসলে আমাদের উদ্দেশ্য। তো আমাদের ভিডিওটা বা লাইভটা শেয়ার করবেন বেশি বেশি, যারা গ্রাফিক ডিজাইনে নতুন যারা শিখতে চায় তাদের জন্য বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। তো আজকে আপাতত এতটুকুই, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আরও ডিটেলস আলোচনা, আরও ডিটেলস বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম।